শত্রুর যে কোনো বোকামি রুখতে ইরানের নতুন সামরিক রণকৌশল আমেরিকার জন্য তৃতীয় শাস্তির হুঁশিয়ারি। হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের। জানাবো আরব সাগরে ইসলামাবাদের নতুন চাল, পাকিস্তানের 500 কিলোমিটার স্ম্যাশ ক্ষেপণাস্ত্রে কোণঠাসা হতে পারে ভারতীয় রণতরী। এবং সর্বশেষ জানাবো চরম সংকটে মার্কিন অস্ত্রভান্ডার, তাইওয়ানে অস্ত্র সরবরাহ স্থগিতের ঘটনায় বাড়ছে জল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শত্রুর যে কোনো বোকামি রুখতে ইরানের নতুন সামরিক রণকৌশল আমেরিকার জন্য তৃতীয় শাস্তির হুঁশিয়ারি। আমেরিকা ও তার মিত্রদের যে কোনো সম্ভাব্য সামরিক আগ্রাসন বা উস্কানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশটির সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে উল্লেখ করে একটি নির্ভরযোগ্য সামরিক সূত্র জানিয়েছে, শত্রুদের যে কোনো ধরনের বোকামি বা অজুহাতের দাঁত ভাঙা জবাব দিতে তেহরান সম্পূর্ণ নতুন সামরিক পরিকল্পনা বা সিনারিও প্রস্তুত করেছে। সূত্রটি জানায়, আমেরিকার সামরিক আগ্রাসনের জবাবে ইরান যদি এবার পাল্টা আঘাত হানে, তবে শত্রুরা ইরানের যুদ্ধ ক্ষমতার তৃতীয় সংস্করণ প্রত্যক্ষ করবে। এই নতুন সংস্করণে থাকবে আধুনিক সমর সরঞ্জাম, নতুন এই আঞ্চলিক ফ্রন্টগুলোর প্রতিরোধ শত্রুদের ইরান বিদ্বেষী আচরণের জন্য চরম অনুশোচনায় ফেলবে বলে দাবি করা হয়েছে। ইরানের সামরিক সূত্রটির মতে, ওয়াশিংটন খুব ভালো করে জানে যে ইরানের বিরুদ্ধে সামরিক উপায়ে কোনো ধরনের সুবিধা বা শ্রেষ্ঠত্ব অর্জন করা এখন সম্পূর্ণ অসম্ভব। সূত্রটি সতর্ক করে বলে, যদি আমেরিকা কোনো অজুহাতে ইরানের বিরুদ্ধে অতিরিক্ত চাপ সৃষ্টি বা সামরিক পদক্ষেপের চেষ্টা করে, তবে 1 বছরেরও কম সময়ের মধ্যে তারা তৃতীয়বারের মতো বড় এবং আরও সুনির্দিষ্ট শাস্তির মুখোমুখি হবে। এর আগে গত বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এক বিবৃতিতে একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিল। আইআরজিসি জানায়, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল বারবার কৌশলগত পরাজয় বরণ করলেও তারা কোনো শিক্ষা নেয়নি। বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকান ও জায়নবাদী শত্রুরা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুটি সামরিক বাহিনীর সম্পূর্ণ শক্তি দিয়ে আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা করলেও আমরা কিন্তু আমাদের সমস্ত ক্ষমতা এখনও প্রদর্শন করিনি। তবে এবার যদি ইরানের ওপর কোনো নতুন আগ্রাসন চালানো হয়, তবে সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধটি আর শুধু এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে। আমাদের এমন এক বিধ্বংসী আঘাত আপনাদের ধ্বংস করে দেবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। ভার্চুয়াল জগতে ফাঁকা বুলি না আওড়ে যুদ্ধক্ষেত্রে ইরান নিজেদের শক্তির প্রমাণ দেবে বলে মার্কিন ইসরায়েলি জোটকে স্মরণ করিয়ে দিয়েছে আইআরজিসি। হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকির মধ্যে এবার কঠোর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক নেতৃত্ব জানিয়েছে যে কোনো ধরনের আগ্রাসন বা বোকামির জবাবে তারা সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মোকাবেলায় নতুন সামরিক রণকৌশল গ্রহণ করা হয়েছে বলেও দাবি করেছে তেহরান। শনিবার ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সশস্ত্র বাহিনী পরিস্থিতি অত্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি সম্ভাব্য যে কোনো সংঘাত মোকাবেলায় নতুন যুদ্ধ পরিকল্পনা ও কৌশলগত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিবেদনে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, শত্রুরা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তবে তারা ইরানের সম্পূর্ণ ভিন্ন এবং আরও শক্তিশালী সামরিক সক্ষমতা দেখতে পাবে। তার দাবি, শুধু অস্ত্র নয়, যুদ্ধের কৌশলেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইলেও তার সফল হবে না, বরং নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে আরও কঠোর বার্তা দিয়েছে। তারা বলেছে, অতীতের সংঘাতে ইরান তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করেনি, তবে ভবিষ্যতে পরিস্থিতি ভিন্ন হতে পারে। আইআরজিসির মতে, যদি ইরানের সার্বভৌমত্বে আঘাত আসে, তাহলে সংঘাত শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আরও বিস্তৃত আকার নিতে পারে। তারা আরও দাবি করে, ইরানের প্রতিক্রিয়া হবে এমন জায়গা থেকে যা শত্রুরা কল্পনাও করতে পারবে না। সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে জানায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্যে নয়, বরং বাস্তব যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্তি দেখাতে প্রস্তুত।
এর আগে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের সাময়িক যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার উদ্যোগ নেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এই অঞ্চলের উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তা মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করবে। এদিকে যুক্তরাষ্ট্রের পেন্টাগন ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের মধ্যে তেহরানের এই কঠোর প্রতিক্রিয়ার সামনে এলো, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আরব সাগরে ইসলামাবাদের নতুন চাল, পাকিস্তানের 500 কিলোমিটারের স্ম্যাশ ক্ষেপণাস্ত্রে কোণঠাসা হতে পারে ভারতীয় রণতরী। আরব সাগরে নিজেদের আধিপত্য বাড়াতে এবং প্রতিপক্ষের নৌবাহিনীকে চাপে রাখতে এক বড় সামরিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটির নৌবাহিনী তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে ফেজ 2 প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মূল আকর্ষণ হল সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি P-282 স্ম্যাশ সুপারসোনিক অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞদের মতে 500 কিলোমিটারেরও বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তি উত্তর আরব সাগরে পাকিস্তানের অ্যান্টি এক্সেস এরিয়া ডিনায়াল ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে ওই অঞ্চলে ভারতের বিমানবাহী রণতরী বা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের একচ্ছত্র আধিপত্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বিশাল এবং ব্যয়বহুল নৌবহর তৈরি না করেও কিভাবে শক্তিশালী প্রতিপক্ষকে সাগরে পরাস্ত করা যায়, পাকিস্তান এখন সেই কৌশল নিয়ে এগোচ্ছে। 300 কিলোমিটার পাল্লার পুরনো সাবসনিক ক্ষেপণাস্ত্রের যুগ শেষ করে এখন শব্দের চেয়ে দ্রুতগামী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে ঝুঁকছে তারা। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর শব্দের চেয়ে 2.5 গুণ বেশি গতিতে শত্রুর যুদ্ধজাহাজে আঘাত হানতে সক্ষম। উপরন্তু এটি উপর থেকে একদম খাড়াভাবে নিচে নেমে আসে এবং পথ পরিবর্তন করতে পারে। এর ফলে শত্রু জাহাজের রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটিকে মাঝ আকাশে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। ভারতের নৌ ডকট্রিন মূলত আইএনএস বিক্রান্ত বা আইএনএস বিক্রমাদিত্যর মতো বড় বড় বিমানবাহী রণতরীর মাধ্যমে সাগরের শক্তি প্রদর্শনের ওপর নির্ভরশীল। কিন্তু পাকিস্তানের এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারণে ভারতীয় রণতরীগুলোকে এখন পাকিস্তানের উপকূল থেকে অনেক দূরে অবস্থান করতে হবে। উপকূল থেকে রণতরীর দূরত্ব যত বাড়বে, তার ফাইটার জেটের কার্যক্ষমতা এবং সারাদানের গতি ততই কমে যাবে। ফলে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে এটি ভারতের জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। পাকিস্তানের এই উপকূলীয় সুরক্ষার পেছনে কৌশলগত অর্থনৈতিক কারণও রয়েছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং গোয়াদর বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা ইসলামাবাদের জন্য অত্যন্ত জরুরি। অনেকেই এই স্ম্যাশ ক্ষেপণাস্ত্রের সাথে চীনের অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মিল খুঁজে পাচ্ছেন, যদিও পাকিস্তান একে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি বলে দাবি করেছে। করাচির মেরিটাইম টেকনোলজিস কমপ্লেক্স কর্তৃক তৈরি এই অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মূলত উপকূলীয় মোবাইল লঞ্চার এবং যুদ্ধজাহাজ উভয় প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য। প্রায় 9 মিটার দীর্ঘ এই ক্ষেপণাস্ত্রটিতে রয়েছে প্রায় 384 কেজি ওজনের উচ্চ বিস্ফোরক ওয়ারহেড, যা নিখুঁতভাবে শত্রুর নৌযান বা উপকূলীয় লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এর ভূমিতে মোতায়েনকৃত উন্নত সংস্করণের পাল্লা 500 কিলোমিটারেরও বেশি। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, কাগজে কলমে এই প্রযুক্তি পাকিস্তানের জন্য বড় শক্তির উৎস হলেও বাস্তব যুদ্ধে এর কার্যকারিতা এখনও প্রমাণিত নয়। এই ক্ষেপণাস্ত্রের নিখুঁত আক্রমণের জন্য শক্তিশালী রাডার ও ড্রোন নজরদারি ব্যবস্থার প্রয়োজন। এছাড়া ভারতের বারাক 8 এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে কতটা রুখে দিতে পারে তাও দেখার বিষয়। তবে প্রযুক্তিগত বিতর্ক যাই থাক, আরব সাগরে পাকিস্তানের এই নতুন মিসাইল শিল্ড বা ক্ষেপণাস্ত্রের প্রাচীর যে দক্ষিণ এশিয়ার নৌ রাজনীতিতে এক নতুন উত্তাপের জন্ম দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। চরম সংকটে মার্কিন অস্ত্রভান্ডার, তাইওয়ানে অস্ত্র সরবরাহ স্থগিতের ঘটনায় বাড়ছে জল্পনা।
ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযান এপিক ফিউরির রেশ কাটতে না কাটতে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত অস্ত্র ভাণ্ডারে বড় ধরনের টান পড়েছে বিশ্বের অন্যতম প্রধান সামরিক পরাশক্তি যুক্তরাষ্ট্রের। সরকারিভাবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে অস্ত্রের মজুত নিয়ে শতভাগ আত্মবিশ্বাস প্রকাশ করা হলেও বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই চরম অস্ত্র ঘাটতি সম্ভবত তেহরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর হিসাব নিকাশ এবং বৈশ্বিক মিত্রদের অস্ত্র সরবরাহে ওয়াশিংটনকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাং কাও সিনেট কমিটিকে জানিয়েছে তাইওয়ানের কাছে অনুমোদিত $14 বিলিয়ন অস্ত্র বিক্রির প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত বা পজ রাখা হয়েছে। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র পর্যাপ্ত রয়েছে তা নিশ্চিত করতে এই পদক্ষেপ। তবে সামরিক বিশ্লেষকরা একে দেখছেন একটি বড় ধরনের কৌশলগত সংকট হিসেবে। ওয়াশিংটন পোস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে ইরানের সাথে 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র তার নিজস্ব মজবুতের চেয়েও অনেক বেশি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে মার্কিন বাহিনী তাদের মোট মজুতের প্রায় অর্ধেক 200টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর এবং 100টিরও বেশি স্ট্যান্ডার্ড মিসাইল 3 ও স্ট্যান্ডার্ড মিসাইল 6 নিক্ষেপ করেছে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর 1 এপ্রিলের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে মার্কিন বাহিনী তাদের 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্রের মধ্যে 4টিরই প্রাক যুদ্ধকালীন মজুদের অর্ধেকেরও বেশি শেষ করে ফেলেছে। এর মধ্যে 1000টিরও বেশি শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই বিপুল পরিমাণ অস্ত্রের ক্ষয়ক্ষতি কাটিয়ে আগের অবস্থায় ফিরে যেতে মার্কিন প্রতিরক্ষা কারখানাগুলোর কমপক্ষে 1 থেকে 4 বছর সময় লেগে যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।